শিবস ভালো তো? আর একটু জোরে হবে না চিৎকার? ঠান্ডা কম আছে কিন্তু ঠান্ডা পড়লে বেসিক্যালি হাততালি বের হয় না, কিন্তু গলার আওয়াজ কিন্তু বের করা যায়। উপস্থিত সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। গুরুজন যারা আছেন চারিদিকে তাদেরকে আমার অনেক প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি গায়ত্রী মন্ত্র দিয়ে অনুষ্ঠান শুরু করে থাকি, কারণ আমি মনে করি যে কোনো শুভ কাজ যদি ঈশ্বরের নাম নিয়ে শুরু করা যায় তাহলে সেটা শুভ হয়। আজকে অ্যাজ ইউজুয়াল সেভাবেই গায়ত্রী মন্ত্র দিয়ে অনুষ্ঠান শুরু করবো, আর তারপর একে একে প্রত্যেকের রিকোয়েস্ট মতন যা যা গান আছে, আসার পরে বেশ কিছু গান চারিদিক থেকে সবাই বলছে শুনতে পাচ্ছি, তো সব কিছুই হবে। হবে তো? উত্তর দিতে হবে, নইলে মনে হবে আমি একা একা বক্তৃতা দিচ্ছি। হ্যাঁ বেশ, চলো ই মেজর স্কেল। कभी ऐसा आता नहीं यकीन, क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ कर दो, इतना ही कर दो करम। दिल दे दिया है तुम्हें देंगे, दगा नहीं करेंगे कसम। वो रब दी कसम यारा, रब दी कसम। दिल दे दिया है तुम्हें देंगे, दगा नहीं करेंगे कसम।
प्यास भी जिंदगी है मेरी प्यास भी जिंदगी है मेरी आज शहरों में इश्क के गाँव में आज शहरों में इश्क के गाँव में आज दूर गया ये मजा आ गया मेरे रश के कमर मेरे रश के कमर तूने पहली नजर मेरे रश के कमर तूने पहली नजर जब नजर से मिलाए मजा आ गया मेरी जवान सामने आ गई मेरी जवान सामने आ गई और जवानी सड़क आ गई और जवानी सड़क आ गई आँख बड़ी मेरे आप से आँख की बड़ी मेरे आप से आगे तो बुराई मजा आ गया मेरे रश के कमर मेरे रश के कमर तूने पहली नजर मेरे रश के कमर तूने पहली नजर तो नजर से मिलाई मजा आ गया मेरे रश के कमर तूने पहली नजर मेरे रश के कमर तूने पहली नजर जो नजर से मिलाई मजा आ गया जो नजर से मिलाई मजा आ गया जो नजर से मिलाई मजा থ্যাংক ইউ বাবার ভক্ত কতদিন পরে হবে মন চলায় আগে অরিজিনালটা গাই তারপরে আবার ভার্সনটা হবে আসলে জীবন আছে যতদিন বললে যে চিৎকারটা শোনা যায় বা শুনতে পাই সেটাতে সত্যি খুব ভালো লাগে কারণ জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন এই ভার্সনটা আমি রিক্রিয়েট করেছিলাম অরিজিনাল গানটা একটু কাটাছেড়া করে গানটার পেছনে একটা গল্প আছে গল্পটা আপনারা শুনবেন গানটা গাইতে গাইতে বলবো আসলে এই চলে গেছো তাতে কি কিন্তু একটা জীবনের গল্প আমরা প্রত্যেক মুহূর্তে বলি জীবনমুখী গান গান মানেই জীবনমুখী গানটা প্রতি মুহূর্তে জীবনের গল্প নিয়েই কেউ না কেউ লেখে তো সেই সময়কার জীবনের গল্প ছিল এই গানটা চলে গেছো তাতে কি আর তারপর আমি আমার জীবনের গল্পটা এই গানের মধ্যে ব্যক্ত করেছিলাম সেটা পরে গাইবো আগে আসল গানটা যেটা বাংলাদেশের গান ছিল সেটা প্রথমে গাইবো চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছে তুমি আছো হৃদয়ের আয়নায় চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায় লোকে জানে শুধু ভালোবাসা কার কয় বলো না লোকে জানে শুধু ভালোবাসা কার কয় বলো না চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায় চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায় লোকে জানে শুধু ভালোবাসা কার কয় বলো না লোকে ভালোবাসা কার কয় বলো না
আপনারা কি জানেন সামনে শুভ দৃষ্টির মাধ্যমে কি হয়? কি হয় আমার ভাইরা বলবে, কি হয় শুভ দৃষ্টির বিনিময়? একদম বিয়ে হয়, যেটা এখন হয় না। এখন কি হয়? বছরে 365 দিনের মধ্যে 10টা প্রেম হয়। বছরে 365 দিনে 10টা প্রেম হয়, এলো গেল। আর তার মাঝখানে ওই 1-1.5 মাসের প্রেমেও বিয়ে হয়। হ্যাঁ, 1-1.5 মাসের প্রেমেও বিয়ে হয়। আমার এক পরিচিতর গল্প বলি। 1.5 মাসের প্রেম, হঠাৎ কি হিড়িক উঠেছে জানি না, বিয়ে করতে হয়েছে তার। যদিও বিয়েটা আমিই দিয়েছিলাম, বিয়েটা আমিই দিয়েছিলাম। লাস্ট 3-4 দিন হয়েছে, বউ চলে গেছে। বিয়ের বয়স কতদিন? পাক্কা 1.5 মাস। সেই মেয়ে প্রোফাইলে ছবি টবি কিছু নেই, আর ছেলে কান্নাকাটি করছে। এই তো জেনারেশন। তাহলে এই ভালোবাসার কোনো দাম আছে নাকি? আমি বিশ্বাস করি না। আমি আমার নিজের জীবনে অনেকবার ভালোবেসেছি দূর থেকে বেশ কয়েকবার, বাট খুব অল্প সংখ্যক মানুষকে ভালোবেসেছি, মানে সেই সংখ্যাটা একটাই। ভালোবেসে এমন আঘাত খেয়েছি যে আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে ভাটের কথা। কেউ যদি বলে ভাই জানিস তো প্রেম করছি, আমি একটাই কথা বলি, ভাই ওয়েতে কবে যাবি? আমি একটাই কথা বলি, ভাই ওয়েতে কবে নিয়ে যাবি? এটা এই জেনারেশনের গল্প। প্রেম চলে না। ওই আমার বাবা মায়ের বিয়ে অব্দি ওই জেনারেশন অব্দি ঠিক ছিল। আমার কাকু কাকিমা জেঠু জেঠিমানা যারা আছেন আমার সম্মানীয়, তাদের জেনারেশন অব্দি ঠিক ছিল। ওই মোবাইল হয়েছে না এখন, মোবাইল হয়েই সব শেষ। প্রত্যেকের হাতে দেখো জামা কাপড় ছেঁড়া থাকলেও মোবাইল আছে, মোবাইল দামি। জামা পড়েছে বগল ছেঁড়া, পকেটে 30,000 টাকা দামের মোবাইল। আর এখন ইএমআই সিস্টেম হয়েছে। বাবা চালায় ভ্যান, মেয়ের হাতে আইফোন 12। সামনে দেখে প্রফেসর, আমি না এই জানো তো, আমি না অমুক করি, অমুক করতে এসছি। বাড়ি থেকে বলে এসছে কলকাতায় পড়াশোনা করতে যাচ্ছে। যে কি করতে আসে ভগবানই জানে। আমি খিস্তি খাই প্রচুর লোকের কাছে এই কথাগুলো বলার জন্য, বাট বাস্তব কথা বলছি। প্রেমে বিশ্বাস করি না, মরতে গেছিলাম নিজে। তাই আমার ভাষায় এতক্ষণ যা শুনছিলেন সব ছিল ভাটের কথা, এখন বলবো বাস্তবতা। এতক্ষণ যা শুনছিলেন সব ছিল ভাটের কথা, এখন বলবো বাস্তবতা। বেশি পয়সার বিনিময় কি পাওয়া যায়? আগে পয়সার বিনিময়ে অনেক কিছু পাওয়া যেত, জামা কাপড় খাবার দাবার সবকিছু। এখন বেশি পয়সার বিনিময়ে ভালোবাসার মানুষ পাওয়া যায়। বেশি ব্যক্ত করবো না, কারণ আমার বাবা মায়ের বয়সী মানুষরা, আমার বাবা নিজেও এখানে রয়েছে। কারণ এখন আমি তাদের দোষ দিই না যারা পয়সা নিয়ে বেশি পয়সার বিনিময়ে ভালোবাসা বিনিময় করে। আমি দোষ দিই তাদের, আমার মতন ছেলেদের, যারা ভালোবাসার কাছে ঠক্কর খেয়ে পয়সার বিনিময়ে ভালোবাসা খুঁজতে চায়। তাই বেশি পয়সার বিনিময় সেই সব মাইয়া পাওয়া যায়, ওরা যারা ভালোবাসা করে। তাই শেষে আমি একজনের কাছে বাঁচতে শিখেছি, তিনি হচ্ছেন আমার বস ভোলা মহেশ্বর। তাই বলেছিলাম জীবন আছে যতদিন, বাবার ভক্ত ততদিন, ঘুরে নেবো ধর্মের মূর্ছনায়। একবার সবাই মিলে হবে নাকি? হর হর মহাদেব। জীবন আছে যতদিন, বাবার ভক্ত ততদিন, ঘুরে নেবো ধর্মের মূর্ছনায়। এই কণ্ঠ যতদিন, এ যাবো গান ততদিন, ঘুরে নেবো সুরের মূর্ছনায়। লোকে আমার শোনায় ভালোবাসা কার কয় বলো না। লোকে আমার শোনায় ভালোবাসা কার কয় বলো না। চলে না জুতা থেকে নতুন একটা পেয়েছি, তোমার সে অনেক সুন্দরী, কিন্তু আমি চাই না। তাই আমার কাছে কি গানের ভাষায় তখন বলা হতো, চলে গেছো তাতে কি নতুন একটা
আসলে তোমার চেয়ে অনেক সুন্দরীকে খুঁজতে গেলে বা মাপতে গেলে তোমাকে দরকার না এর থেকে এ না সুন্দর দেখতে ভাই দেখ দরকার এমন কিছু করতে হবে জীবনে যাতে ওই মেয়েটাই না থাকে তাই কি করতে হবে তোমাকে একটা এমন জায়গায় পৌঁছতে হবে যাতে দূর থেকে দেখে বাবা একটা চাপের ব্যাপার ওর কাছেই যাও তাই চলে গেছো তা দেখি নতুন জীবন পেয়েছি সেটা তোমার চেয়ে অনেক দামি ঠিক আছে আচ্ছা এবার না অনেক অনেক ইয়াং জেনারেশন আমাদের জেনারেশনের গান হলো এই সামনে যারা আঙ্কেল আন্টিরা বসে আছেন এদের জন্য একটা গান গাই হোক না এটাও চিৎকার হোক কারণ আমরা সবকিছু নিতে জানি কিন্তু আমরা মাটিতে বসে কলা পাতাতেও খেতে জানি আবার দামি দামি রেস্টুরেন্টে গিয়ে চামচ দিয়েও খেতে প্লিজ 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 প্রশান্ত দা তোমার টিমকে নিয়ে এসো সামনে একটা মিনিট দেরি হলে অসুবিধা নেই তো থ্যাংক ইউ সো মাচ আসলে এনাদের জন্যই কিন্তু একটা অনুষ্ঠান দাঁড়িয়ে থাকে আর সাথে আরো একজন আছেন যিনি সাউন্ড ইঞ্জিনিয়ার দাদা আছেন আউটপুট সাউন্ড রয়েছেন ভিডিও ডিপার্টমেন্টে যারা যারা আছেন প্রত্যেকে এটা কিন্তু প্রত্যেকের উপহার আমার তরফ থেকে এবং কমিটির তরফ থেকে আমি সবার হয়ে প্রশান্তদার হাতে তুলে দিচ্ছি এবং ব্যান্ডমেটসদের হাতে এটা তুলে দিচ্ছি অনেক রকম পাগল নিয়ে মেলাই সোনালা আসলে এখানে যারা যারা আমরা প্রত্যেকে কিন্তু পাগল তাই তো এ ভবের সংসারে আমরা সবাই পাগল বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আসলে এই গানটা আমার একটা ভার্সন আছে কয়েক সপ্তাহ বোধহয় এক সপ্তাহ না 2 সপ্তাহ হয়েছে আমরা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমার একটি ভার্সন আমরা রিলিজ করেছি আপনারা সবাই শুনুন আশা করি ভালো লাগবে ইউটিউবে গিয়ে বাবা তোমার দরবারে কে সব দিয়ে লিখলেই গানটা চলে আসবে সো রিমোট ট্র্যাকটা বাজাও এবার অনেক রকম পাগল নিয়ে মিলাই সোনালা অনেক রকম পাগল নিয়ে মিলাই সোনালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা অনেক রকম পাগল নিয়ে মিলাই সোনালা অনেক রকম পাগল নিয়ে মিলাই সোনালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তখন বাবার অরস আছে তখন বাবার অরস আছে হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা লোক আর একটু বাড়ো না লোক আমার বাবা তো পাগল দেশে তাই তো কত পাগল আসে আমার বাবা তো পাগল দেশে তাই তো কত পাগল আছে পাগলদেরকে ভালোবেসে সবাই কত জ্বালা পাগলদেরকে ভালোবেসে সবাই কত জ্বালা বাবা তোমার দরবার অনেক রকম পাগল দিয়া মিলাই তো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ভালোবাসা। এই গানটাকে এতটা সুন্দর ও তারা বি কিন্তু বোম্বে বি হবে হবে বাজাও। বি বলেছি কি ধরেছিলে? বি বলেছি বোম্বে, আগেরটা কি ছিল? শোনো ঠিক কেসে যাবো তো গান গাইতে গিয়ে। ও তারা গন্ধ বেরি মাথা চকুরা বাবু রোকনা বাবু আমি অবশ্য দিয়া পর বাবু তারা গন্ধ বেরি মাথা চকুরা বাবু রোকনা বাবু আমি অবশ্য দিয়া পর বাবু। ও হো 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 ও হো 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 ও হো 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 ও শুদ্ধ রাধার বাবে ও হো 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 ও শুদ্ধ রাধার বাবে তারা গন্ধ বেরি সবার চিৎকারটা চাই কিন্তু হবে। ও হো 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 ও হো হো ও হো হো ও হো হো ও হো হো নাচের গান হবে। আমরা এগিয়ে যাচ্ছি বলছে দাঁড়াতে বলেছি তো বুঝতে পারছি না। হ্যাঁ না মাইনর এমন করে কই না গেলি পরান্তারে পরা হাজার জনম যাবে আমার যাবে না ফিরবি নাকি তুই কোনদিন থাকবো বলা এমন কবি কেমন করে মনটারে তোর ছিল
চিৎকারগুলো চাই। আর এবার সুখী কারা, তাদের চিৎকারগুলো চাই। শুধু সুখী কারা, এরা সব থেকে বড় দুঃখী। যারা বলে আমার জীবনে কোনো দুঃখ নেই, সে আসলে দুঃখটা ঢাকার অভিনয় করছে ওটা বলে। কারণ প্রত্যেকের জীবনে না ওই ভাইরাসের মতো, যখন সে আদিম যুগ ছিল তখন কোনো রোগ ব্যাধি কিছু ছিল না, তখন কোনো রোগ ব্যাধি ছিল না। সেই সময় কি হতো, ওই গাছের পাতা গাছের ফল এইসব খেয়ে বেড়াতো সবাই, ওই জন্য কিন্তু রোগ ব্যাধি হতো না। যবে থেকে ওষুধ আবিষ্কার হয়েছে তবে থেকে রোগের আবিষ্কার হয়েছে। আবার এই ভালোবাসার বা ভালো থাকার গল্পটা একটা সময় যখন মানুষের জীবনে মানুষ কাজকর্ম করতো, দিন আনতো দিন খেত, তখনের সময় মানুষ ভালো থাকতো। আর আজকের দিনে রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করতে হয়, যার বিছানার নিচেও টাকাটা থাকে, টাকার উপর যে ঘুমোয় তারও চিন্তা করতে হয় কালকে না অমুক ডাক্তারটা দেখাতে হবে, বা আমার ডিভোর্সটা অমুক ভাবে নিতে হবে। এটাই এই জেনারেশন হয়ে গেছে। আমাদের কাছে সুখ বলে কোনো বস্তু নেই, সুখ বলে কোনো বস্তু সত্যি নেই। আমরা সুখী থাকি কখন জানো তো? সুখ পাই যখন আমাদের মায়ের কোলে গিয়ে ঘুমোই। মায়ের কোলে গিয়ে যখন ঘুমোই ওইটুকটাই মনে হয় আমাদের জীবনে কিচ্ছু দুঃখ নেই, কিচ্ছু নেই। তাই যাদের কাছে মা আছে তারাই একমাত্র বোঝে যে সুখ কি জিনিস। তো যদিও এই গানটা মা ওরিয়েন্টেড গান নয়, কথাটা বলতে গিয়ে এলো, আমি একটু চাইবো প্রত্যেকের মোবাইলের ফ্ল্যাশ, কারণ আমার এদিক থেকে আমার ভাইয়েরা বলেছে সবার মোবাইলের ফ্ল্যাশগুলো তারাও দেখতে চায়, আমরাও দেখতে চাই। আমাদের ছবি হয়ে, আমাদের কাছে ছবি হয়ে এই মুহূর্তগুলো থেকে যাবে। তো এই ঘাটাল উৎসব ও শিশু মেলা কমিটির প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আমি আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমায় কেন বুঝলি না রে তুই, আমার নিজের গান, যারা জানেন তারা জানেন। এই আমায় কেন বুঝলি না রে তুই এর পর একটা ডান্স নাম্বার হবে, একটা মেডলি হবে, তারপর সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করবো। সত্যি এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাই মনের মণিকোঠায় এই মুহূর্তটাকে বন্দি করে রাখার জন্য সবার মোবাইলের ফ্ল্যাশগুলো জ্বলবে আর লাইটগুলো বন্ধ হবে। সবার সাধারণই আছে, সেই ছেলেটাকে আজকে তোমরা মানুষের মণিকোঠায় সবার ভালোবাসার জায়গায় পৌঁছে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। স্কেলটা দাও। ফিরবি নাকি তুই কোনোদিন, থাকবো বলার এমন কথা, কেমন করে মনটারে করেছি, আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাগের চলছে না তুই, আমায় কেন বুঝলি না রে তুই, এখনো আমার রাগের চলছে না তুই। Thank you. তোমরা সবাই মিলে ওই জোৎস্নাটা তৈরি করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যেক বছর বিভিন্ন শিল্পীরা আসুন, তারা সম্মান পান যেভাবে আমি এই বছর পেলাম, এটাই চাই। কারণ শিল্পীরা সম্মান ছাড়া কিছুই চায় না, আপনাদের ভালোবাসা, ওই চিৎকার, ওই হাতের তালি, এটাই আমাদের কাছে চাওয়া। অনেকে হয়তো ভাবে শিল্পীরা পারিশ্রমিক নিয়ে গান গাইতে আসে বা পারিশ্রমিক নিয়ে পারফর্ম করতে আসে, কিন্তু বিশ্বাস করুন ওই পারিশ্রমিকটা বোধহয় এই সময়ের দামটুকু মাত্র। পারিশ্রমিকটা শুধু সময়ের দামটুকু মাত্র, কিন্তু যতক্ষণ মঞ্চে থেকে গান গাই ওটা শুধু আবেগ ছাড়া হয় না। ওই আবেগটা আপনারা দিয়ে থাকেন প্রত্যেক মুহূর্তে। যে কারণে মেয়ে দেখে কোনা পুলিশ ও কি লাগছে বলিস,
রোমিও কি ভাবিস? এই তো ভাবে নাকি? ভাবে? যদি ভাবে ছুটিয়ে লাল করে দেব, নোংরামি বার করে দেব, ছুটিয়ে লাল করে দেব, নোংরামি বার করে দেব, ছুটিয়ে লাল করে, নোংরামি বার করে, ছুটিয়ে লাল করে, নোংরামি বার করে, ছুটিয়ে লাল করে দেব, 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 ছুটিয়ে লাল করে দেব, নোংরামি বার করে দেব। এরপরের লাইনটা খুব ভয়ঙ্কর। मुझे पहचान ले तू देखूं मैं हूँ कौन, ये अभी তাহলে তোমরা কারা? সব পাড়ার বুঝতাম না। मुझे पहचान ले तू देखूं मैं हूँ कौन, তুমি যদি মস্তান হও আমি তবে ডন। पहचान ले तू देखूं मैं हूँ कौन, তুমি যদি মস্তান হও আমি তবে ডন। বলছি তোকে আবার রিয়া শুধু আমার লভার, বলছি তোকে আবার রিয়া শুধু আমার লভার, I am all you are for। আগের গানে কি বলেছি? मुझे पहचान ले तू देख मैं हूँ कौन, मुझे पहचान ले तू देख मैं हूँ कौन। बस রাগ করো নি তো, রাগ করো নি তো, I love you। তুমি যদি মস্তান হও আমি তবে ডন, তাহলে কি হবে? मैं हूँ डॉन, मैं हूँ डॉन, अरे मैं हूँ डॉन। अरे मुझे पहचानो, मैं हूँ डॉन, अरे कुर्बानो, मुझे पहचानो, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, अरे मैं हूँ डॉन। अरे तुमने जब देखा है, सोचा है, जाना है, दुश्मन का दुश्मन है वो, दुश्मन की चक्के चुराते जो, यारों को आदत है सौदा, ये सागर है दुनिया में सुन जाएगा। এরপরের লাইন কি আছে? अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। আমার টুম্পার হাজবেন্ড খুব খেপে গেছে, আমার ভাই এসো, আমার ভাই আসতে হবে করে, ওকে আসতে হবে, ওকে আসতে হবে। আমার টুম্পার স্বামী। আচ্ছা তুমি কি টুম্পার গৃহপালিত স্বামী? স্বামীদের অবস্থা কিরকম হয় জানো তো? রচিতার গানের ভাষায় ছিল
আমি সামনে নেই বলে কি ডান্স হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা একটা একটা জিনিস বাজাবো, বাজিয়ে আমি সামনে আসবো, তারপরে বাকিটা গাইবো। কারো তো এটা 1 2 3 একটা গান দিয়ে। গানটা আজকে গাইবো না, জাস্ট গানটা বলবো তোমাদের সাথে। সি সি মেজরটা ধরো তো, সি মেজর। আসলে এটা কোনো গান নয়, তবে আমরা শিখেছিলাম। আমি এতটা উপরে ছিলাম, এইভাবে মাথা উঁচু করে দেখতে হচ্ছিল, কিন্তু আমি কোনো উঁচু দলের সেলিব্রিটি নই। হয়তো তোমরা আমাকে সেলিব্রিটি বানিয়েছো, কিন্তু আমি সেলিব্রিটি নিজের কাছে নই। আমি তোমাদেরই সাধারণ। আমি তোমাদের ঘরে বসে, মাটিতে বসেও খেতে পারি। আমি তোমাদের সঙ্গে একসাথেও পথ চলতে পারি। তাই একটাই কথা, সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। সবার ফ্ল্যাশ হলে একটু দেখতে চাই এই গানে। কেমন করে অচেনা হলে তুমি, কিভাবে এত বলে গেছি আমি। সব কষ্ট দু হাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না
শুভরাত্রি, সবাই খুব ভালো থাকুন। এখানেই আমার আজকের অনুষ্ঠান শেষ করলাম, আবার দেখা হবে ততক্ষণের জন্য শুভরাত্রি। আর একটাই কথা বলতে চাই, আমার ফেসবুক ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু কোনো দূরের ছেলে নই, আপনাদের প্রত্যেকের ঘরের ছেলে। আশীর্বাদটা নিজের মতন করেই করবেন, যাতে একদিন উপহার নিয়ে এসেছেন কেশব দে ফ্যান্স ক্লাব। আচ্ছা নিন না, কথা বলুন। আসলে আজকে এই কেকটা শান্তনুদা চেন্নাইতে থাকেন, অনেকদিন ধরেই উনি দেখা করতে চাইতেন আমাদের সঙ্গে, কিন্তু সুযোগ হয়ে উঠতো না। আজকে এখানে কেকের মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে। তো এটার কারণ আমি জিজ্ঞেস করলাম, কারণে আমার একটাই উত্তর এসেছেন, গত পরশুদিন আমার মায়ের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আজকে আরো দুদিন পরে আমরা এই কেকটা কাটবো। তো এটা সত্যি ভালো লাগা যে আপনাদের সবার উপস্থিতিতে আমার মায়ের জন্মদিন উপলক্ষে এই কেকটা আমরা সবাই মিলে পালন করছি। Bye.